নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আমি আজকে দেখাচ্ছি ঢেঁকি শাকের একটা রেসিপি। ঢেঁকি শাকটা আমরা উত্তরবঙ্গে এসেই প্রথম খেয়েছিলাম। দক্ষিণবঙ্গে কিন্তু ঢেঁকি শাক পাওয়া যায় না, আগে থেকেই বলে রাখলাম, কারণ ছোটোবেলা থেকে আমি কখনো ঢেঁকি শাক খাইনি। এই এখন উত্তরবঙ্গে এসে এই শাকটা বহু জায়গায় দেখেছি বিক্রি হতে, তো এখানে এসে খাওয়াটা শিখেছি আর কি। তা ঢেঁকি শাক হলো অ্যাকচুয়ালি ফার্ন গাছ যেটা হয় তারই কিন্তু কচি পাতা, সেটাকেই আর কি ঢেঁকি শাক বলে। তো এটা খেতে খুব টেস্টি একটা শাক। ফার্ন গাছের কচি পাতা বেরোয়, তখন সেগুলোকে ভেঙে ভেঙে এরম আটি করে এদিকে বিক্রি হয়। তো আমি মাঝে মাঝে কিনে নিয়ে আসি। তো আজকে ইচ্ছা হলো চ্যানেলে একটা ভিডিও দিই। তো আমি আজকে এখানকার মতো করে আর কি রান্না করে দেখাবো, এখানকার মানুষরা ঠিক যেমনভাবে রান্না করে খায় এটা তেমনভাবেই কিন্তু দেখাবো। আর এই শাকটা একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। একটা পাতাটা সবে মাত্র বেরোয় আর তখন কিন্তু এটাকে ভেঙে নেয়। ফার্নের যে পাতা তখনও কিন্তু আর কি বেরোয় না, শুধুমাত্র এরকম মাথাটা বেরোনোর সাথে সাথেই কিন্তু ভেঙে নেয়। আর এই যে যেমনভাবে তুলেছে এই পুরোটাই নেওয়া যাবে, যদি একটু শক্ত থাকে তাহলে গোড়ার থেকে কেটে একটু বাদ দিতে হবে। তো আমি এটাকে এখন ভালো করে বেছে ধুয়ে কেটে নেব। আর এটা কাটা খুবই ইজি, যতটা নরম অংশ থাকবে ততটাই নেওয়া যাবে। তো এখন আমি এটাকে কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরেও চলে এসেছি। আর গ্যাসের উপর এখন একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন। উত্তরবঙ্গে ঠিক যেমনভাবে রান্না হয় তেমনভাবেই কিন্তু দেখাচ্ছি আমি। এবার কালো জিরেতে একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা থেতো করে দিলেও হবে, অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। এবার রসুন, কাঁচা লঙ্কা আর এই কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি, যাতে ওই রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শাকগুলো। এই শাকগুলো আমি 2-3 রকমভাবে রান্না করে খেয়েছি। তো আজকে মনে হলো যে উত্তরবঙ্গ থেকে যখন দিচ্ছি তাহলে এদের মতোই রেসিপিটা দিতে হবে আমাকে। তো সমস্ত শাকগুলো দিয়ে এবার আমি একটু নেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর শাকটা না যখন তেলের মধ্যে দেওয়া হয় একটা অন্যরকম গন্ধও বেরোয়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করব না। এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, সমস্ত কিছুর সাথে কি মিশিয়ে নেব। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম জলও অ্যাড করব না। এর থেকে যে জলটা বেরোবে আমি একটু ঢাকা দিয়ে রাখছি, মিনিট 5 ঢাকা দিলেই, 5 মিনিট মতো ঢাকা দিলে এটা হয়ে যাবে। ঢাকা দেওয়ার পরে দেখবেন একটু জল বেরোবে, আর ওই যে জলটা বেরোবে ঢাকা দিয়ে রাখার পরে ওই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন ওই যে জলটা দেখা যাচ্ছে, এই জলে এটা সেদ্ধ হয়ে যাবে। আর এই জলটা শুকিয়ে নিলেই কিন্তু রান্নাটাও রেডি হয়ে যাবে। আর আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব জলটা শুকানোর জন্যে। আর তারপরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এটা খুব সুন্দর লাগে ভাতের সাথে খেতে, এটা রুটির সাথেও খাওয়া যায়, কিন্তু ভাতের সাথে সত্যি খুব সুন্দর লাগে খেতে। দেখুন এখন কিন্তু জলটা শুকিয়ে গেছে আর শাকটাও কিন্তু রেডি হয়ে গেছে। যদি কখনো এই শাক দেখতে পান আপনারা, তাহলে কিন্তু কিনে এই প্রসেসে রান্না করে খেয়ে দেখতেই পারেন। এবার আমি আমাদের দক্ষিণবঙ্গে যেমনভাবে শাক রান্না হয়, একদিন ওই রেসিপিটাও আপলোড করব ঢেঁকি শাকের। তো আজকে এইভাবেই করলাম। এটা খেতেও কিন্তু খারাপ লাগে না, আমরা একবার টেস্ট করে দেখেছি, সেজন্য এই রেসিপিটা আজকে আপলোড করছি। আর পরে আবার দক্ষিণবঙ্গে যেমনভাবে শাক রান্না হয় তেমনভাবে একদিন করে দেখাবো আপনাদেরকে। দেখুন এটা এখন রেডি হয়ে গেছে। তো আমি এখন গরম ভাত দিয়ে খাবো। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।